আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যালিমিন আল্লাহু আকবার দর্শক দেখতে পাচ্ছেন আসন ছেড়ে কিন্তু বাড়ি গেছে ভাই এটা কি হলো ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যালিমিন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভয়ানক মানে আসন ছেড়ে কিন্তু বেরিয়ে গেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যালিমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি। প্রিয় দর্শক, আজকে এমন একটা কাজ নিয়ে আসলাম, এমন একটা পরিবারের কাজ। এটা হচ্ছে সবচেয়ে কালো জাদু তো আছেই, কালো জাদুর সাথে যেটা কুফুরি বলে, কুফুরি কালাম করে যেটা করা হয়, সেইটার মাধ্যমে জিন চালানি করে রাখছে একটা পরিবারের উপরে। তো সেই বিষয় নিয়েই আমি আজকে বসবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন। আসলে দেখবেন যে ওই জায়গাতে যে জিনকে চালান করে থা হয়েছে বা বান মেরে তাদের পরিবারকে নষ্ট করতেছে, তো সেই বিষয় নিয়ে আমি ওকে হাজির করবো যে এই ক্ষতিগুলো কেন করতেছে বা তার সাথে কী এমন হয়েছে, সে এখানে কেমন করে আসলো, তার বিস্তারিত শুনে আপনাদেরকে জানাবো আসলে জিন কতটা ভয়ঙ্করভাবে মানুষের পরিবারকে ধ্বংস করে দিতে পারে। জানেন ভাই এই সাইডটা যায় দেন ভাই মোমবাতি না জ্বললে কি সমস্যা? সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা বাতাস তো। আসলে বসে সমস্যা নাই, মোমবাতি নিভাই গেলে সমস্যা নাই, থাক। তুমি সুন্দরভাবে বসো, আমি দেখতেছি। সত্যি মনোভব করিয়া কবল করিয়া আমার জিনকে সারা দিয়ে কালো জাদু বানের জিনকে হাজির করিয়া আমার সঙ্গে কথা বলিয়া কম সর্বক্ষেত্রে হ্যাঁ দিবারাত্রি রক্ষ রণক্ষেত্র হয়ে তিনি হ্যাঁ সর্বক্ষেত্র। হ্যাঁ নমস্কার দেব, হ্যাঁ কালো হরি করি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মিনাজ জালিমিন আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন আসন ছেড়ে কিন্তু বাড়াই গেছে ও ভাই এটা কি হলো ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মিনাজ জালিমিন। দর্শক দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক ভয়ানক, মানে আসন ছেড়ে কিন্তু বেড়ে হয়ে গেছে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মিনাজ জালিমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ঢুকবো তত ভালো, কিন্তু ঢুক। নিয়ে আইসি কষ্ট করি, আবার যদি বিদায় নিস কষ্ট না করে তাহলে হইলো। আল্লাহু আকবার। ও ভাই ও তো আসনও নষ্ট করে দিচ্ছে ভাই। আল্লাহু আকবার।
বাজাস কি থাম, এই, কি করতেছ থাম। দর্শক দেখতে পাচ্ছেন বের হয়ে যাওয়ার শাস্তিটুকু দিলাম এতক্ষণ কোনো কথা বললাম না, শুধু এই আসন থেকে বের হয়ে যাওয়ার জন্য তোকে যতটুকু শাস্তি প্রয়োগ করা উচিত আমি ততটুকু কিন্তু করছি। আমার বিপরীত যাবি না কোনো সময়, বল। এই তুই যে পরিবারে আছিস, যে পরিবারকে ধ্বংসের কাছে ফেলছিস, আমি তার জন্যই কিন্তু এখানে আসছি। বয়, এখনো বয় বলতেছি। আল্লাহু আকবার। আমার সাথে ভালোভাবে কথা বলবি, বল, বল করবি না। এই ওঠ, তাদের ওঠ, ওই দিক হ। এখনো বলতেছি বেদবি করিস না, বন্দি করে ফেলবো কিন্তু। আমার সাথে ভদ্রভাবে কথা বল। ওখানে কেন থাকিস তুই? ওখানে কেন থাকিস তুই? কেন থাকিস তুই? ওখানে কিভাবে আসছিস তুই? ভালো লাগছে তাই? কতদিন? কে পাঠাইছে তোরে? কে পাঠাইছে তোরে বল। জানিস নি? আমি জানি না, বল। তাহলে তো কবল বন্দি করে ফেলবো কিন্তু, পুরাই দিব কিন্তু। আমি কিন্তু পুরাই দিব কিন্তু, বেশি সময় নেবো না কিন্তু, বারবার বলতেছি বেদবি করিস না। কই সভ্য শরীরে মাথাটা মাথাটা কই সভ্য শরীরে সভ্য শরীরে কৃষ্ণ করিস। সর্বশক্তিমান 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 ফের মৃত্যু কামনা করে সর্বশক্তিমান কাটিয়া চালা সর্বশক্তিমান ধর সর্বশক্তিমান উঠবি। এই উঠ, এই উঠে বল, সব বলবো, বল বল। হ্যাঁ উঠ, উঠে তাড়াতাড়ি। বেদবি করিস না, এখনো বলতেছি বেদবি করিস না। কতদিন ধরে থাকিস ওইখানে? এক যুগ 12 বছর। আচ্ছা 12 বছর ধরে থাকিস, ঠিক আছে। ওই যে পরিবারের উপরে আছিস, কেউ কি তোকে চালানি করে পাঠাইছে? হ্যাঁ, কবিরাজ না তান্ত্রিক? বল তাড়াতাড়ি বল। ভাই ওর মুখের ভাষাটা খালি কবলা, একটু স্বাস্থ্য করে নেবো। মরণ মারিয়া বরণ মান কাটিয়া মরণ মান মারিয়া আমার বানের শক্তি আছে, আমার যুদ্ধ কামনা বল, ভদ্রভাবে কথা বলবি, বল, যা বলবো বলবি একদম। কিন্তু জিন্দাই কিন্তু ক্লাস বানিয়ে দেবো কিন্তু। আমার মন্ত্র শক্তি কিন্তু খারাপও আছে, ভালোও আছে, আমি কিন্তু ভালোভাবে কথা বলতেছি। ভদ্রভাবে বয়, ভদ্রভাবে এদিকে বয়, ভদ্রভাবে এদিকে বয়। কতদিন যাবো তো এখানে? এক যুগ। চালানি করে পাঠাইছে? কি জন্য পাঠাইছে? হ্যাঁ, পরিবারকে ধ্বংস করার জন্য। কি দিয়ে পাঠাইছি তোরে? তুই কেন তান্ত্রিকের কথা শুনিস? কবিরাজের কথা শুনিস কেন? কবিরাজের তান্ত্রিকের কথা শুনিস কেন? তোরা কি বিপদে আছিস? হ্যাঁ, তোর নিজের থেকে থাকিস। কি দেয় খাইতে? আর কি? এখন যদি তোর 10 জওয়ানটা বাইর করিলি বাঁচবি? তোকে সব খবর আছে। আমি যদি তোকে এখন মেরে ফেলে দিই, ও কি বাঁচাইতে আসবে? তাহলে তোরা ভালোটা বুঝিস, খারাপটা বুঝিস, ভালোটা বুঝিস নি কে? তোরা কিন্তু সবসময় বিপদে তোর কুমাত রাখিস।
কোথায় গেছিলি ছুটে? দেখছিস কোথায় আনছি, কি করতেছি? ওই সব সময় তুই এখানে ডাকিছো, খাওয়ার চিন্তা করিস কে? তো তুই এখানে ডাকিছো তোর এই জবাই দিয়ে ফেলবো কিন্তু। এই যা শরীর আর আমার সাথে ভালোভাবে কথা বল, জবাই করে ফেলবো কিন্তু। তুই আর একটু ফাঁকি গেলে খাই ফেলালি। এই এই থাম থাম, এই কমো কমো, থাম থাম। বিদ্যা শক্তি দ্বারা তোকে যে কোনো সময় জখম করা মানে আমার সম্ভব, এতটুকু বলতেছি, তোরা বুঝিস, কিন্তু না বুঝার ভান করে মানুষের ক্ষতি করিস। তাই আমি চাচ্ছি যে ওখান থেকে সসম্মানে চলে যেতে হবে তোর। আর যদি তোর কোনো ভয় বেশি থাকে তাহলে আমাকে বল, ততটুকু সেভ করে তোকে ওখান থেকে বিদায় করে দেবো। আর এই পরিবারে যা ধ্বংস করে গেছিস, যে বানগুলো মারা হয়েছে সেই বানগুলো তুই উঠাই নিয়ে যাবি, শুনছিস? হ্যাঁ, যে বানগুলো তোকে দিয়ে মারা হয়েছে ওই বানগুলো পরিবারের প্রত্যেকটা বান। হুম, হয়েছে কি এই বানগুলো সবগুলো কাটিয়ে দিবি তুই, ঠিক আছে নাকি? বল, আমি কাটতে পারবো না। কে কাটতে পারবি? কে কাটতে পারবি? ছেলে তাহলে তোকে আমি যেটা কই শোন, যে বান আছে ওইগুলা তুই যতটুকু পারিস, তুই যেগুলো তুই মারছিস এগুলো কাটবি। আর কাকে দিয়ে কি করতে হবে ওটা আমি দেখবো, ঠিক আছে? আর আমি তোকে কিছু দিতে পারবো না, আমি কিছু তোকে দিতে পারবো না। আর যদি তোর হ্যাঁ আমার শক্তি নাই তো, তোর শক্তি দিয়ে কি করবি? শক্তি দেখাইছিস না, আবার কিন্তু বাথরুম হচ্ছে। রক্তের জন্য। থাম থাম, থাম থাম করবো, বাইরে যা, সব জিনিসেরই ভয় আছে। হ্যাঁ, বাইরে যা, বাইরে যা। সব জাতিরই ভয় আছে, মানুষের ভয় আছে, সাপের ভয় আছে, গরু ছাগলের ভয় আছে, জিনের ভয় আছে। মানে মরণের ভয় নাই কার, কিন্তু মরণ কি কে মনে রাখে কতক্ষণ? জি ভাই। বিষয় হচ্ছে আমি চাই যে সব সময় ওরা বুঝুক নিজের কাছে নিজে, তার ফ্যামিলিতে যদি যতটুকু ক্ষতি করছে সেগুলো যদি বালা মুসলিম কেটে দিয়ে যদি তার ভাগ্য পরিবর্তন করতে পারে তারা পারবে। আমি চিন্তা করি যে যেই জিন তার পরিবারে যতই নষ্টামি যতই ভণ্ডামি করছে জিন, যদি তাদের পরিবারে কোনো সময় দ্বিমুখী হয়ে না দাঁড়ায়, যদি সে যদি বলে বা সে যদি নিজের থেকে দোয়া কামনা করে, তার কিন্তু ভাগ্যের চায়া ঘুরে যাবে। আমি সেটা চাই সবসময়, যে আসলে কার ভাগ্যে এরকম জুটবে, যে কার বাড়িতে কোন সমস্যা আছে, এই সমস্যার জন্য কোনো জিন তাকে পাগল করে রাখছে, কোনো জিন তাকে স্বপনে দেখায় আসতে চায় সামনে, কোনো দরবেশ হুজুর আসতে চায়। আসলে এগুলা যদি বাস্তবে তার কাছে আসতো, সে কিন্তু উপকার করে বেড়াইতো বা মানুষের উপকার করতো। আর বিষয় হচ্ছে যে তারা যদি মানুষকে উপকার করে, আসলে একটা বাড়িতে দরবেশ হুজুর আছে সে জানে না, কিন্তু বহুদিন যাবত এরকম করে, এটা কি ডাক্তারের কাছে গেলে হবে না? তো বিষয় হচ্ছে তাকে কোনো তান্ত্রিক দেখায়া যে আসলে আমি এরকম দেখি, আসলে কেউ কি আছে কিনা, কিংবা ভয়ে চোখ তুই থাকলে গাজল দিছে আমার, তুই বাইরে যা, কি করতেছ আবার? আমি বলছি না যে কথার মধ্যে কথা বলবি না, এতক্ষণ বসে থাক, এখন শাস্তি খা। যে আসলে আমি যেভাবে কথা বলতে চাই যে মানুষরা বুঝুক, জানুক তাদের আসলে বাসাতে বা তাদের সাথে কি ঘটতেছে, ভালো কি খারাপ ঘটতেছে, এগুলা জেনে নিয়ে থাকুক, যাতে তাদের কোনো ক্ষতি না হয় এবং তারাও যেন কোনো ক্ষতিতে না পড়ে এবং তারাও যেন কোনো ক্ষতি না করতে পারে। তো প্রিয় দর্শক, আসলে আমি একে শাস্তি দেওয়ার, আসলে দেখলেন তো কথার মধ্যে কথা বলছে, আমি তাকে ইচ্ছা করলে এখান থেকে উদ্ধার করতে পারবো, একটু কিছুক্ষণ শাস্তি পাক, তারপরে আমি কথা বলি, তারপরে আমি দেখতেছি। তো দর্শক, আমি সবসময় চেষ্টা করব যে আসলে কিভাবে সেই সমাধানটা দিতে হবে। আমি একে তো ইচ্ছা করলে মানে যে কোনো জখম বা বন্দি করে ফেলতাম, সমস্যা? রিয়াজ, জি ভাই। কোনো সমস্যা? জি না ভাই। তো আসলে যদি আমি তাকে বন্দি করতে পারতাম, কিছুক্ষণের ভিতরে বন্দি করতে পারতাম, তাকে যদি মেরে ফেলতে পারতাম সহজেই, কিন্তু আসলে তার বাড়িতে বিস্তারিত সবকিছু শুনে জেনে তাকে আমি যে কোনো একটা যেটা ফয়সালা হয়। এই আমার সাথে কথা বল, যে তুই যাবি এখান থেকে, আমি যেখানে পাঠাবো এখনই পাঠাই দিব, এই মুহূর্তে পাঠাই দিব, চলে যাবি। হ্যাঁ ঠিক আছে, তুই এরকম কষ্ট পাতেই থাক, তারপরে আমি তোকে পাঠাই দিচ্ছি এখনই। হ্যাঁ, আমি কিন্তু শেষ করে দিব, জি ভাই। পাঠাই দিচ্ছি আমার রাজ্যে, আমার জি ভাই, বুঝতে পারছি ভাই। চেষ্টা করে ফেলবে, সমস্যা নাই। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু যা যাক,
প্রিয় দর্শক, আসলে সময়টা এমন সংকীর্ণ হয়ে গেছে, চারিদিকে হালকা বৃষ্টির পানি পড়ে, এই জন্য কিন্তু জি ভাই। খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করছিলাম। তো আমি যতটুকু পারছি ততটুকু করছি। প্রিয় দর্শক, আসলে বলার মতো কিছু নাই, নিজেই সব কিছু বুঝেন, নিজের বোঝার আল্লাহ জ্ঞান দিছে, সবাইকে পাগলকেও বোঝার আল্লাহ জ্ঞান দিছে। তো নিজে যেটা বুঝবেন সেটা করবেন। যাই হোক, আজকে যে লাইভের মাধ্যমে যে কাজটা দেখালাম, আমি এখান থেকে বাসায় গিয়ে কিছু যে ভিডিওগুলো আছে আপনাদেরকে দেখানোর জন্য আসলে চেষ্টা করি, কিন্তু পারি না হয়তো, কিন্তু সেগুলো দেখানো উচিত না। যাই হোক, আমি চেষ্টা করব যে প্রতিনিয়ত আপনাদের মাঝে এসে ভিডিও দেওয়ার, কিন্তু আসলে এই যে বৃষ্টি, আবহাওয়া খারাপ, বিভিন্ন ধরনের সমস্যা, বা এলাকা থেকে বাজারে যাইতে হয়, অনেক দূরে সমস্যা হয়ে যায়। যাই হোক, এতক্ষণ আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ, যারা আমাদের পাশে ছিলেন, তাদেরকে আমাদের টিমের থেকে, আমাদের দর্শক যারা আছেন তাদের থেকে, আমার নিজের থেকে সবচেয়ে ভালোবাসা রইল যে ভালোবাসা মানুষ, কাছের মানুষকেও যেমনভাবেই দেয়, আপনাদেরকেও তেমনভাবে দেওয়ার চেষ্টা করি সবসময়, যেন আপনারা দুঃখে কষ্টে না থাকেন। তো যাই হোক, এতক্ষণ আমাদের মাঝে ছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।